হ্যাঁ আমার আসে ওই ধাক্কা দিয়েছে, আমি সামনে যাইয়েই পড়ছি, পরে আমার ধাক্কা দিয়েছে সর। তো তারপরে যে এসে দেখে আগুন জ্বলে, আমিও ছিলাম বাজারে 7:30টার দিকে। আমি চিৎকার করছি আর পুলিশ আমার বলতেছে তুমি কান্না করো কেন, থামো তুমি কান্না করো কেন। আমি ওই ভয়ের চলে তারপর ওদিকে দৌড়ে খেলি, অনেকগুলো 30-40 জন বাহিনী হইবে। আমি তো ছিলাম বাইরায় ছিলাম, তোর ইসে আইয়া হ্যাগো লইয়া আইয়া ঢুকিয়া হ্যাঁ ওই সব কিছু ওই সব কিছু বিছেইছে, সব ওই কাপড় চুপুর যেখানে কি আছে, ডেরামের পানির ভিতরে কি আছে না আছে এই সবটাই করছে। করে দেখি দেখে হেপর কই গেলে কই খানকির পই গেলে কই পিছন দিকে সব বাংসুর করছে, বাংসুর করে পিছনে আমাকে বাথরুম সব কিছু বাংছে, বাঙ্গি টিঙ্গি সেই হয়ে বিষয়ে পায় না। হ্যাঁ হাজব্যান্ডারকে আমি তো ছিলাম বাইরে, এবার আমার পুথের বউ এনে যাওয়া দরছে, ইসে আইয়ে ঠেলা মারিয়া হালাই দিয়েছে। হে ওই ফার্মেসি জামাত, ইসে এলে জামাত হে ওই ফার্মেসি করে বাহিনীর লগে ইসা ডাক্তার আইছে, পহেলা আইয়ে এই মামাকে দুয়ারের সামনে খারাইছে, দুলালের দুয়ারের সামনে খারাইয়া হ্যার পুতের বউ আনলে হ্যার এইবিল ধরে এমন পাক্কা মারছে জোরে, কয় সর এখানে বাহিনী আছে, তুই এখানে খারাই রয়েছো কেন, তুমি সর। হ্যাঁ পাক্কা দিয়ে আমাকে ওই সাইডে গড়া আছে, সেই সাইডে পিছন দিয়ে ঢুকিয়ে আমি খারাইছি পিছন দিয়ে, কয় সরেন এখানে দুলাল গেছে ওরে ধর্ম, আমি এখানে খারাই রয়েছেন কা মহিলা মনে এখানে খারাই রয়েছেন কা সরেন, এই কইয়ে হে পিছন দিয়ে নামে ওই সাইডে গেছে। হ্যাঁ টার্গেট করে আইছে দুলালের ধরবে, দুলালের কারণ দুলাল বলে ইসা ডাক্তারের হামলা হুমকি দিয়েছে। হ্যাঁ বিএমপি তার ইসা ডাক্তার হেরা জামাত দিছে, আজান দিছে পর তারপর আমি নামাজ পড়তে দাঁড়াইছি পর শুনি এদিকে হয়ে অনেক শব্দ আওয়াজ, ওই গেট টাকাইতে আছে। তারপর আমি মনে করছি কে আবার কই একটু ইটা করে তারপর যাই, তারপর আর কই নামাজ ছাড়ে দিয়ে তাড়াতাড়ি দৌড়িয়ে আসছি পর দেখি কি ইসা ডাক্তার আর একটা বাহিনী আসে আমার ওই সামনে, আমি দরজা খুলছি পরে সামনে পড়ছি ইসা ডাক্তার আমার ধাক্কা দিয়ে সর তুই সামনে সর, পুলিশের কয় ভিতরে ঢুকতে যান, আর কতেক পিছনে নিয়ে পিছনে তাড়াতাড়ি ঘেরাও দেন, কতেক ওই পাশে ছাড়াই দিয়েছে, সব সাইডে করে ঘেরাও দিয়ে তারা এই ঘরে ঢুকছে, এই বিছনা পাড়ি সব কিছু এলোমেলো করে খোঁজছে, পানির বাথরুম পর্যন্ত খুঁজছে। তাদের টার্গেট ছিল হয়তো আমার শ্বশুরের ধরাইবে বা ঘরে কিছু আছে কিনা এই রকমের কিছু ছিল ষড়যন্ত্র আর কি। জামাত আর আপনাদের ঘরে হামলা করলো কেন? এই আমার শ্বশুর হয়তো বিয়ে রাজনীতি ধানের শীষ আর কি, এইটা করে বিএমপি, এই ওয়ার্ডের 9 নং ওয়ার্ডের সভাপতি। হ্যাঁ তো তারপর আসছে আমার ওইবেল করে, তারপর হে দেখাই দিয়া কতক্ষণ ছিল ওই পিছন দিয়ে উঠছে, উইটা ইকুটি করে আর পায় নাই, তারপর চলে গেছে। না কাউরেই দেখা যায় নাই, আফরোজ ভাই বরগুনা দিয়ে আসে ভিতরে ঢুকছে গাড়িটা রাখার পরে, এরপরে আগুন। কাউকে সন্দেহ হয়? সন্দেহ তো ধরেন এই পাশে আছে জামাতের লোকজন আছে, ঢাকা দিয়ে আরো পোলাপান আসছে জামাতেরই, ওই ভিতরে আগে আওয়ামী লীগ করতো, এটা রাখছে মানে আপনি সে ঢোকার পরেই মানে 7:30টার দিকে, তা তো কেউ জানে না, শব্দ পাইছে শুধু। আমি তো বাজারে ছিলাম, শব্দ আর আগুনের কথা শুনে আসে দেখি লোকজন ছিল, তারপরে আগুনের আসছে দেখি তো আগুন জ্বলতেছে দাউ দাউ করে। থাকি বরগুনা থেকে আমি এখানে আসছি কালকে ভোট দেওয়ার জন্য আসার পর আমি এখানে রাইখা বাসায় গেছি যে ফ্রেশ হয়ে বেরোবো, এর মধ্যে আইসে ঠাস করে আইসে দেখি যে এই অবস্থা, আমি সব আশপাশে মানুষ রাখলাম, সবাই দেখলো এই, কিন্তু কে বা কারা তার দেখিনি। আমি যখন ছাত্র দলের সদস্য, জেলা ছাত্র দলের, তাহলে অবশ্যই আমি মনে করি জামাতেরা এটা করছে, এটা তাদের একটা আতঙ্ক সৃষ্টি করতেছে, এরকম করতেছে। না আমি তো কোনো একটা রাস্তা ফাঁকা, কোনো মানুষ দেখিনি না, কোনো কিছুই দেখিনি আমি এখানে। এর আগে তো অনেক সহিংসতা চলতেছে, ওরা চালাই দিয়েছে, জামাতে একটা চালাই দিয়েছে। যে বা যারাই করছে অদৃশ্য গুপ্ত বাহিনী করেছে, আমরা তাদের চিনি না জানি না, কিন্তু আমার কথা হচ্ছে আগামীকালকে নির্বাচন, সেই নির্বাচনের আগে আমাদেরই ভাই জেলা ছাত্র দলের সদস্য, উনি উপজেলা যুব দলের অন্যতম যুবনেতা, তো তার গাড়িটি সে বাসায় ঢুকলো, বাসায় ঢোকার পরে তার গাড়িটি এরকমের জ্বালিয়ে দিয়েছে। এটা আমরা বিগত সময়ে দেখেছি যে এরকমের গাড়ি জ্বালানোর রুটিন ওয়ার্ক, তো সেই হিসেবে আমি মনে করি যে গত 2 দিন ধরে পাথরঘাটাতে যেরকমের সহিংসতা চলছে এবং সহিংসতার পরে যেরকমের ভিকটিম কার্ড গেম খেলা হয়েছে বিএনপির বিরুদ্ধে, তারই একটি অংশবিশেষ মাত্র। আমরা প্রশাসনের কাছে সকালবেলা যে ঝামেলা হয়েছে কামারহাটে, আমরা বারবার তাদেরকে বলার চেষ্টা করেছি, কিন্তু আমরা এখানে এই ঘটনা ঘটেছে আরও 1 ঘন্টা আগে আমরা ফোন পেয়েছি, কিন্তু প্রশাসনের আসলে আমরা এর থেকেও আরও নির্বাচনটাকে যাতে করে কেউ
প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেজন্য আমরা সর্বোচ্চ ছাড় দিয়ে নির্বাচনটার সুষ্ঠু করার জন্য আমরা কাজ করছি। কিন্তু সেখানে একটি নির্দিষ্ট একটি রাজনৈতিক দল তারা একের পর এক সহিংসতা চালাচ্ছে এবং সহিংসতার পরে বিএনপির নাম দিয়ে একটা ভিকটিম কার্ড গেম খেলার চেষ্টা করছে। তারাই এই কাজটা করেছে বলে আমরা বিশ্বাস রাখি এবং প্রশাসনের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো যে আগামীকালকের যে নির্বাচন, সেই নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ করার জন্য যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে ডিরেক্টলি তীব্রভাবে অ্যাকশন নেওয়ার জন্য আমরা বিনীতভাবে আহ্বান জানাচ্ছি।